স্বাধীনতাকামী সুভাষচন্দ্র বসু বলেছিলেন, পূর্ণ সাম্যবাদের ওপর নতুন সমাজকে গড়িয়া তুলিতে হইবে। জাতিভেদের অচল আয়তনকে একেবারে ধূলিসাৎ করিতে হইবে। প্রত্যেকে যাহাতে শিক্ষার ও উন্নতির সমান সুযোগ পায়, তাহার ব্যবস্থা করিতে হইবে। সমাজতন্ত্রমূলক সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র যাহাতে স্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, তাহার জন্য সচেষ্ট হইতে হইবে। স্বাধীনতার ৭৮ বছর পার করে এসেও সে স্বপ্ন অধরা করে রাখা হয়েছে। শিক্ষা ও স্বনির্ভরতার ক্ষেত্রে যে কাঙ্ক্ষিত মানে পৌঁছানো গিয়েছিল, ২০১১ সালের পর থেকে সেই মাত্রার সম্পূর্ণ অবনমন ঘটে গেছে। জাতপাতের রাজনীতি বেড়েছে, ধর্মীয় সম্প্রীতিও নষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ। সমগ্র দেশে এবং রাজ্যে সাংস্কৃতিক পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে। অথচ আমাদের দেশে বিংশ শতাব্দীতেই অত্যন্ত দৃঢ়চেতা অনেক মহামানব জন্মেছিলেন, যাদের সমাজ চেতনার, মানব চেতনার উজ্জ্বল আলোকবর্তিকা আজও আমাদের পথ দেখায়। চৈতন্যদেব হিন্দু ধর্মের জাতিভেদ উপেক্ষা করে সমাজের নিম্নবর্গীয় মানুষদের বুকে জড়িয়ে ধরে নবদ্বীপের রাজপথে সংকীর্তনে বের হতেন। জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষকে তিনি এক করতে পেরেছিলেন। ষোড়শ শতাব্দীর ভারতে এটি ছিল একটি বৈপ্লবিক পদক্ষেপ। তার অহিন্দু শিষ্যও ছিল। গোঁড়া ধর্মীয় সম্প্রদায় চৈতন্যের এই বৈপ্লবিক কর্মকাণ্ড এবং বিপুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন। চৈতন্যদেবের মৃত্যু আজও এক রহস্যের ঘন কুয়াশায় আবৃত। বিশ্বে উদার সমাজ চেতনায় উদ্বোধিত মানবতার পূজারী চৈতন্যদেব এবং অপরদিকে যীশুখ্রিস্ট উভয় মহামানবী মতলববাজ রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে অন্যায়ের যূপকাষ্ঠে শহীদ হয়েছিলেন। শিক্ষক, দার্শনিক প্রজ্ঞা, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন, বিবেকানন্দের মধ্যে যে মানবিক গুণ ছিল তা আমাদের আকৃষ্ট করে। তিনি সাম্প্রদায়িক কুসংস্কারাচ্ছন্ন ব্যবস্থাদির বিরুদ্ধে তীব্র জেহাদ ঘোষণা করেছিলেন। গোমাতা সংরক্ষণ সম্বন্ধে বিবেকানন্দ ঠাট্টা করে বলেছিলেন, লাইক মাদার লাইক সান। বিবেকানন্দ যেন ছিন্ন শিকল প্রমেথেউস। স্বামীজি বললেন, নিজের বাইবেল নিজে রচনা করো, নিজের খ্রিস্টকে আবিষ্কার করো নিজে। মন্দিরে বা গির্জায় জন্মানো ভালো, কিন্তু তাতে মৃত্যু ভয়ঙ্কর। বিবেকানন্দের আহ্বান, নূতন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্য হতে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সম্প্রীতি ভাবনায় রবীন্দ্রনাথ বলছেন, একালের ধর্মই হল অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্থান। তাতেই মানুষের মুক্তি। শাস্ত্রনিবদ্ধ ধর্মে মানুষের মুক্তি নেই। সেজন্য শুরুতেই চাই কল্যাণব্রতী রাষ্ট্রাদর্শ, যাতে অবিচলিতভাবে প্রতিষ্ঠিত থাকবে সত্য, শিব এবং সুন্দর। তাতে প্রতিটি লোকালয় হবে দেবালয়, মানুষ হবে দেবতা। কবি
মানব সম্প্রীতি ও মিলনবোধের বাণীকে প্রকাশ করেছেন অপমানিত কবিতায়। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করো না নমস্কার। তবু নত করি আঁখি, দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি, মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে যদি না ডাকো, এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায়ে অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্মে সবার সমান।